জজ সাহেবের হাতে প্রমাণ তুলে দিয়ে এটা প্রমাণ করে দিল যে ও সঞ্জয় না স্বস্তিক। ভয় পেয়ে গেল টিপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পলয় বড়বাবুকে ফোন করে, আর ফোন করেই বলে গীতা এখন কোর্টের জন্য বেরিয়ে গেছে। তখন বড়বাবু বলে হ্যাঁ তো কি হয়েছে? তখনই পলয় বলে আপনাদের সিকিউরিটি দেওয়া দরকার, কারণ পদ্ম এখানে এসেছে। পদ্ম এসে বলল যে গীতার উপর হামলা হতে পারে। তখন এই কথা শুনে বড়বাবু বলে কি বলছেন আপনি? কোথায় পদ্ম? পদ্মকে ফোনটা দিন তো। তখনই পলয় গিয়ে পদ্মকে বলে পদ্ম নে তোর সঙ্গে বড়বাবু কথা বলবে। তখনই বড়বাবু পদ্মকে বলে আচ্ছা গীতাকে কে মারার চেষ্টা করছে? তখনই পদ্ম বলতে গিয়েও পদ্মের মনে পড়ে যায় কৃপানের সঙ্গে ওর বিয়ের কথা। তখন পদ্ম মনে মনে বলে কি করব আমি? আমার স্বামীর কথা বলে দেবো, তাহলে তো আমার স্বামী ফেসে যাবে, আমার শ্বশুরবাড়ির লোকজন ফেসে যাবে, কি করব আমি? তখনই মেহেক বলে পদ্ম বল, বল কে মারতে চায় গীতা বৌদিকে? তখন পদ্ম বলে আমি জানি না, তবে তার উপর হামলা হতে পারে। তখন এই কথা বলে পদ্ম ফোনটা কেটে দেয়। তখনই বড়বাবু সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে রাকা বলে তুই জানিস না তুই মিথ্যে কথা কেন বলছিস? তুই মিথ্যে কথা বলছিস, বল, বল কে গীতাকে মারতে চায়? তখন এলেন বলে বলো পদ্ম, বলো। তখন পদ্ম বলে আমি জানি না, জানি না আমি। তখনই এই বলে চলে যেতে লাগলে মেহেক বলে দাঁড়াও, তুমি জানো, তুমি জানো কে মারতে চায় গীতা বৌদিকে? কে বা কারা মারতে চায় বলো। তখন পদ্ম বলে আমি জানি না বললাম তো। এই বলে পদ্ম বেরিয়ে যায়। তখনই দেখা যাবে পলয় বলে স্টেন্স কে মারতে চায় গীতাকে? যে পদ্ম বলল, অথচ ও নামটাই বলতে চাইছে না। তাহলে কে বা কারা মারতে চাইছে? ওদিকে ভজন মিত্র দাঁড়িয়ে আছে। তখনই টিপরা সবাই মিলে চলে আসলে ভজন বলে আপনারা রেডি তো, চলুন। তখনই টিপ বলে হ্যাঁ আমরা সবাই রেডি। আচ্ছা চলুন, আপনার সঙ্গে একটু আলাদা করে কথা আছে। তখন সাইডে নিয়ে ভজনকে বলে শুনুন, আমি শুধু এটা চাই যে আমার আমার স্বামী সঞ্জয়, সঞ্জয়কে আমি ফিরে পেতে চাই। আপনি যে করেই হোক এটা কোর্টে প্রমাণ করে দেবেন যে ওই আমার স্বামী সঞ্জয়। সঞ্জয় আমার প্রথম এবং শেষ ভালোবাসা। সঞ্জয় ছাড়া আমার জীবনে কেউ নেই, তাই আমি সঞ্জয়কে চাই। তখন এই কথাগুলো শুনে ভজন মিত্তি বলে চিন্তা করবেন না ম্যাডাম, আমি আমি আপনাকে যা যা বলতে বলেছি মনে আছে তো? সবাইকে সবটা শিখিয়ে দেবেন, আপনি সেই অনুযায়ী বলবেন। আর সঞ্জয় লাহিড়ীর, সঞ্জয় লাহিড়ীর বাবা মা আসছে তো? তখন টিপ বলে হ্যাঁ আসছে, সবাই আসছে, ওর আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সবকিছু আসছে, আপনি চিন্তা করবেন না। তখন ভজন মিত্তি বলে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এই ভজন মিত্তির কি যে কি জিনিস সেটা কেউ জানে না। ওই বদনার বেটি গামলা আমার হয়ে কেস লড়বে তো? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এবার কেসটা আমি জিতবো, চলুন আপনারা চলুন। তখন এই বলে যেতে লাগলেই তখনই সেখানে টিপের বাবা চলে আসে। এসে প্রিয়ঙ্কদাকে বলে না তুমি কোথাও যাবে না। তখন প্রিয়ঙ্কদা বলে মানে তুমি কি বলছো? তখন টিপের বাবা বলে হ্যাঁ, আমার মেয়ের আজকে এই অবস্থা তোমার জন্য। তাই তুমি কোনোদিনও আমার মেয়েকে নিজের মেয়ে ভাবতে পারোনি, তুমি ওর সৎমা হয়েই রয়ে গেলে। তাই ওর সঙ্গে তুমি কিছুতেই কোর্টে যাবে না, যাবে না তুমি কোর্টে। তখন প্রিয়ঙ্কদা বলে বাইরে একটা লোকের সঙ্গে সামনে তুমি আমাকে এসব কথা বলছো? তখন টিপের বাবা বলে যা বলেছি একদম ঠিক কথা বলেছি, তুমি কোথাও যাবে না, যাবে না তুমি। তুমি আমার মেয়ের সর্বনাশ করতে চাও, ওর কিচ্ছু ভালো চাও না তুমি, কোনোদিনও আমার মেয়ের ভালো চাওনি তুমি, তাই যাবে না। এই বলে সবাই সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন প্রিয়ঙ্কদা কাঁদতে থাকে আর বলে টিপ আমার নিজের সন্তান না হলে কি হবে? টিপকে যে আমি বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি। কেন তোমরা সৎমা সৎমা তকমা দাও? কেন বলো, কেন বলো তোমরা? আমিও তো চাই আমার আমার মেয়ের জামাই বাড়ি ফিরে আসুক। ওইদিকে গীতা গীতা গাড়ি করে যাচ্ছে। ওইদিকে বড়বাবু ফোর্স নিয়ে গীতার পিছন পিছন আসছে। তখনই দেখা যাবে গীতা গীতা যাওয়ার সময় গীতার সামনে গাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর গুন্ডারা গাড়ি থেকে বেরিয়ে আসে ছুরি নিয়ে। তখন গীতা দেখে বড়বাবুকে ফোন করে, আর ফোন করেই বলে বড়বাবু আমাকে মনে হয় আছে আজকে কোর্টে যেতে দেবে না, আজকে মেরে ফেলবে আমাকে। তখন বড়বাবু বলে কি বলছেন আপনি, কোথায় আছেন আপনি? তখন গীতা বলে আমি আমি কোথায় আছি আপনাকে আমি লোকেশনটা এখনই পাঠাচ্ছি। তখন বড়বাবুকে লোকেশনটা পাঠিয়ে দেয় গীতা। ওইদিকে বড়বাবু কোর্টের দিকে আসতে থাকে। তখনই গীতা গাড়ি থেকে নেমে আসে। তখন গুন্ডারা গীতাকে ঘিরে ধরে। তখন গীতা সেখান থেকে পালিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তখন গুন্ডারা গীতাকে খুঁজতে থাকে। ওইদিকে গীতা এক এক করে দুজন গুন্ডাকে ধরাশায়ী করে মেরে ফেলে। তখনই দেখা যাবে সেখানে আর দুজন গুন্ডা এসে গীতাকে মারার চেষ্টা করে। আর যখনই গীতাকে মারতে যাবে তখনই সেখানে বড়বাবু এসে গুন্ডাগুলোকে গুলি করে মেরে ফেলে। তখন বড়বাবুকে দেখে তাকিয়ে থাকে গীতা। তখন বড়বাবু গীতাকে বলে আমি চলে এসেছি অগ্নিকন্যা, আপনার আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। তখন তো গীতা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে বড়বাবুর দিকে। তখন বড়বাবু বলে একজন মা, আপনি মা হতে চলেছেন, তাই একজন মাকে আমি কিছুতেই মরতে দিতে পারি না। এটা এটা আইনের একটা কাজ যে একজন মাকে কিছুতেই
কিছুতেই মরতে দিতে পারি না আমরা। আপনি হাত জোর করে কেন আমাদেরকে বলবেন? আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি বাঁচবেন, আমি আপনাকে রক্ষা করব। তারপরে কোর্টে নিয়ে আসে গীতাকে। ওইদিকে দেখা যাবে ভজন মিত্তির কোর্টে দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে আমার মক্কেল সঞ্জয় লাহিড়ী, তাকে শুধু শুধু কোর্টে টেনে আনা হয়েছে। এখানে শহরের একজন সম্মানিত ব্যক্তি প্রিয়ঙ্গদা চ্যাটার্জি আর তার হাজবেন্ড মনোজিৎ চ্যাটার্জির মেয়ে টিপ টিপ চ্যাটার্জির হাজবেন্ড সঞ্জয় লাহিড়ী, তাকে এখানে কোর্টে শুধু শুধু টেনে আনা হয়েছে। তখনই গীতা উঠে বলে, না ইওর অনার, এখানে উনি যা বলছে সব মিথ্যে কথা। ও সঞ্জয় লাহিড়ী নয়, ও স্বস্তিক মুখার্জি। এখানে অগ্নিজিৎ মুখার্জি তার সন্তান, সন্তান স্বস্তিক মুখার্জি, আর গীতা গীতা মুখার্জি তার হাজবেন্ড স্বস্তিক মুখার্জি। তখনই এই কথাতে ভজন মিত্র বলে, মিথ্যে কথা ইওর অনার। এখানে ওনার স্বামী স্বস্তিক মুখার্জি সে মৃত, আর সে দেখুন বিধবা জীবনযাপন করছে, আর সে আরেকজনের স্বামীকে নিজের স্বামী বলে কিভাবে কিভাবে দাবি করে। তখনই অগ্নিজিৎ মুখার্জি দাঁড়িয়ে বলে, একদম বাজে কথা বলবে না ইওর অনার। এখানে এটাই আমার ছেলে স্বস্তিক মুখার্জি আর গীতা মুখার্জির হাজবেন্ড। তাই আমরা কোর্টে এই লড়াইটা লড়তে এসেছি, কোর্টে এটা প্রমাণ করতে এসেছি যে ওই আমার ছেলে। তখনই টিপ দাঁড়িয়ে বলে, না ইওর অনার, ও আমার স্বামী সঞ্জয় লাহিড়ী, আমি টিপ লাহিড়ী। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, আমি টিপকে কাঠগড়ায় আসার অনুমতি চাইছি। কাঠগড়ায় এনে আমি টিপকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। তখন ভজন মিত্র বলে, ইওর অনার, এই কেসে শুধু শুধু কোর্টের সময় নষ্ট করা হচ্ছে। এখানে তো কিছু প্রমাণ করার নেই। উনি হলো সঞ্জয় লাহিড়ী, ওনার গোত্র ভিন্ন, সবকিছু আলাদা। তাহলে শুধু শুধু কেন আমার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে? এখানে আমার মক্কেল সম্মানিত ব্যক্তি, আর ওনার বিয়ে হয়েছে টিপ টিপ চ্যাটার্জির সঙ্গে। ওনাদের বিয়ের সমস্ত প্রমাণ আমি কোর্টে পেশ করেছি। তাই আপনি আপনি এই সব কিছু দেখে নিতে পারেন। তখনই দেখা যাবে টিপ দাঁড়িয়ে বলে, না ইওর অনার, আমি টিপ চ্যাটার্জি নই, আমি টিপ লাহিড়ী। আমার স্বামীর গোত্র আমি সবকিছু বহন করছি। তাই এখানে আমি আমার স্বামীর হয়ে লড়তে এসেছি। আর যিনি যিনি আমার স্বামীকে নিজের স্বামী বলছেন, তিনি তো একজন বিধবা। তিনি কি করে আমার স্বামীকে নিজের স্বামী বলছে সেটাই তো বুঝতে পারছি না। তখন গীতা বলে, না ইওর অনার, আমি বিধবা নই। আর আমি এখানে আমার আমি কোনো গৃহবধূ হয়ে আসিনি, আমি এখানে লয়ার হিসেবে এসেছি। তাই এখানে শাখা সিঁদুর কোনো পড়ার মানেই হয় না। তাই টিপ চ্যাটার্জিকে আমি এখানে কাঠগড়ায় আসার অনুমতি চাইছি। তখনই ভজন মিত্র বলে, না ইওর অনার, শুধু শুধু কোর্টের সময় নষ্ট করা হচ্ছে। কারণ স্বস্তিক মুখার্জি সে মারা গেছে, তার দুটো গুলি লেগেছিল। তখনই জজ সাহেব বলে, আচ্ছা এই কোর্টের ইনভেস্টিগেট অফিসারকে? তখন বড়বাবু বলে, আমি। তখন জজ সাহেব বলে, আচ্ছা এই কেসটা ইনভেস্টিগেট করে আপনি কি জানতে পেরেছেন? তখন বড়বাবু বলে, ইওর অনার, স্বস্তিক মুখার্জিকে দুটো গুলি করে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয়। যারা এই কাজ করেছিল তাদেরকে আমি ধরেছিলাম, তাদেরকে এখান থেকে জামিনে বের করে নিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। তখন জজ সাহেব বলে, তাহলে তো ব্যাপারটা মিটেই গেছে, তাহলে এখানে কেসটা শুধু শুধু করার কি আছে? তখনই গীতা বলে, না ইওর অনার, আমি প্রমাণ করে দিতে চাই যে উনি স্বস্তিক মুখার্জি, উনি অন্য কেউ নন। তখন জজ সাহেব বলে, শুধু শুধু কোর্টে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, আমি ক্রিমিনাল লয়ার অগ্নিজিৎ মুখার্জি, অনেক বছরের পুরনো লয়ার আমি। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি টিপ চ্যাটার্জিকে কিছু প্রশ্ন করতে চাই। আমি চাই টিপ চ্যাটার্জি কাঠগড়ায় এসে দাঁড়াক, অনুমতি চাইছি আমি। তখনই ভজন মিত্র বলে, না ইওর অনার, এতে সময় নষ্ট হবে। তখনই জজ সাহেব বলে, ভজন মিত্র, আপনি একটু চুপ করুন, এতে আর কি সময় বা নষ্ট হবে? তখন টিপ এসে কাঠগড়ায় দাঁড়ায়। তখন গীতা এসে বলে, আপনার নাম? তখন টিপ বলে, আমাদের বাড়িতে এতদিন খেলে থাকলে আর এখন আমার নাম জিজ্ঞাসা করছো? ফাজলামো হচ্ছে। তখনই গীতা রেগে যায়, বলে, নাম বলতে বলেছি। তখন ভজন মিত্র দাঁড়িয়ে বলে, ইওর অনার, উনি আমার মক্কেলকে বিব্রত করছে, এরকম করে প্রশ্ন করার মানেটা কি? তখন গীতা বলে, জজ সাহেব, আমি তো শুধুমাত্র ওনার নামটা জিজ্ঞাসা করেছি, অন্য কিছু তো জিজ্ঞাসা করিনি। অন্য কিছু কি আর জিজ্ঞাসা করেছি? তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় ভজন মিত্তির। তারপরে দেখা যাবে কোর্টে সেই হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্টটা পেশ করে গীতা। তখন জজ সাহেব বলে, এটা কি? তখন গীতা বলে, এখানে স্বস্তিক মুখার্জি আর সঞ্জয় লাহিড়ীর হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট। তখনই বড়বাবু বলে, হ্যাঁ ইওর অনার, দুটি দুটি লেখা একজন মানুষেরই। এখানে এটাই প্রমাণ হয়ে যায় যে এটাই স্বস্তিক মুখার্জি। তখন এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে